সেই প্রকল্প থেকে আমাদের এটি ধরা 10 কোটি টাকা, 10 কোটি। ব্রাক আরবান প্রকল্প আমাদের এই সৈয়দপুর পৌরসভার ভিতরে ব্রাক কাজ করে থাকে, সেখানে যদি তারা অংশীদারিত্ব ভিত্তিতে রাস্তাঘাট নির্মাণে আমাদের সহায়তা যদি করে থাকেন, সেখানে আমরা 20 লক্ষ টাকা ধরেছি। জলবায়ু পরিবর্তনজনিত সরকারের বিশেষ ফান্ড ছিল, যেটা দিয়ে সোলার লাইট সহ অন্যান্য কাজ করা হয়েছিল, সেখান থেকে যদি আমরা অনুদান পেয়ে থাকি সেটিকে আমরা 1 কোটি টাকা ধরেছি। লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট LGCCRP, এই প্রজেক্টে আমাদের আমরা ধরেছি। বাজেটটা কিন্তু এটা এমন একটা জিনিস যে একটা অর্থ বছর আগে এনসিপি উপজেলা শাখার যারা আজাদ হোসেন যুগ্ম সমন্বয়কারী, যারা মারাত্মক মানে এখন আরো পূর্বের চেয়ে আরো খারাপ অবস্থার মধ্যে চলে এসেছে। আমরা পূর্বে পৌরসভায় যখন পরিষদে ছিলাম মনে 15 শহর আমরা সেই পৌরসভা মার্কেটে এখনো চালু হলে, অথচ আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলা নির্মাণের জন্য ধন্যবাদ। আপনি নিজে একজন সেই প্রখ্যাত সাংবাদিক হিসাবে আপনি নিজেও আনাসে ঘুরে দেখছেন। আমাদের এই যে প্রজেক্টের কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া হিসাবে কিন্তু আমরা বিভিন্ন মহলে রাস্তাগুলো দেখেন আজকে অনেক উন্নত হয়েছে। আর বিশেষ করে কি আমাদের সৈয়দপুর পৌরসভাতে যে পরিমাণ রাস্তা, এই পরিমাণ রাস্তা কোনো পৌরসভাতে সাধারণত নয়। এখানে প্রায় কম বেশি 200 কিলোমিটার রাস্তা। কোভিডের যেগুলো আপনার কাজ করছি, এগুলো প্রথমত যে এক একটা স্কিমের তাদের যে আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আপনার যখন জনপ্রতিনিধি থাকেন তখন সেখানে জনপ্রতিনিধি কিছু বলেন না ভাই। আপনাদের প্রযোজ্য যে বাজেট ঘোষণার অনুষ্ঠান, আমরা কিন্তু তার আলোকেই এটি উপস্থাপন করা হয়েছে। এটি আমরা যে চলতি অর্থ বছরের বাজেট সেটি ঘোষণার অনুষ্ঠান। আপনাদের যদি এই প্রথমত যেটা আপনার রাস্তার যে বললেন, এই যে রেল স্টেশন অঞ্চল সহ বসবাস অনুপযোগী শহর হিসেবে সৈয়দপুর গুরুত্ব করাবে, এটা আমি মনে করি। বাজেটে শহরে যানজট নিরসনের জন্য কি পদক্ষেপ একটু আমি জানতে চাই। ধন্যবাদ। সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের সম্মানিত সাংবাদিক প্রত্যেকেই এবং নিজেরা টেন্ডার দিয়েছেন। এর পরবর্তীতে আমরা যখন আবার কোভিডের বন্ধ হয়েছে, তখন আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তখন তারা একই কথা বলছেন যে সেটা আমার দিতে হবে। কাজ করার জন্য আবার আন্তরিক আমাদের ইউনিটি ছিল। শুধু প্রধান আকাশটায় স্যার আপনি আজকে হলো যাবেন, কাল হলো যাবেন, যাওয়ার আগে আগে 3টা ব্যক্তিকে যদি অ্যাক্টিভ করে দেন এনজিওগুলা, আমি মনে করি সৈয়দপুর শহর যেটা অলিগলি পৌরসভা পাবে না, এনজিওরা এই কাজগুলো করতে পারবে। এটা আপনার কাছে অনুরোধ করা হবে। আর যানজটের বিষয়ে কি বলবো ভাই, একটু বসেন। এই এটা হলো সৈয়দপুরের বাঙালি। আমি তাও পক্ষ বিপক্ষ বলছি না, মানে শুধু বলতে পারে, কাজ করতে পারে। আরে আমি শুধু ভোট না করতাম, আমি অনেক কিছুই করে দেখাইতাম। শুধু ভোট করি দেখে আমরা হিজড়া হয়ে যাই, অনেক জায়গায় ন্যায় কথাটাও বলতে পারি না, তারপরও আমি সব বলবো। মানে স্যার আরো অনেক কথা আছে, আমি এইটা অনুরোধ করতেছি এনজিও টিমটাকে দয়া করে দিবেন। আর সৈয়দপুর শহরের যানজট যতদিন আমরা নিজেরা সচেতন হব না, জীবনে সমাধান হবে না। আমরা নিজেরাই যতদিন সমস্যা মানে সমাধান করতে পারবো না, হবে না। যেরকম আমাদের একটা বড় ট্রেন আছে স্যার, টুকটাক এই যে মনের হোটেলের সামনে এখানটায় কিছু অটো একবার দেওয়া হইলো। আমাদের এই বড় ড্রেনের উপরেও যদি সেলারটা ফুললি করা হইতো, আমার মনে হয়
এই সাইড ওই সাইড অটো ঘোরাঘুরি করতে পারত। আর দোকানের ক্ষেত্রে আমার কথা হলো, আমি তো যাই দেখি, আর ম্যাক্সিমাম লোকগুলাই আমাদের সৈয়দপুর শহরের বাইরের লোক না। দোকানের ওদের এমন করা আছে আমার জানা মতো 20 ফিট, দোকান দখল করে আছে 40 ফিট। এটা আপনারা জানেন কিনা জানেন, এই ডিপার্টমেন্টে আমি ছিলাম। টুকটাক দুই একটা মানে বাজারে আমি দোকান নামতে গেছিলাম, দোকান নামতে যে দেখলাম অবশ্যই সব দোকান কাগজ কলমে আছে 20 ফিট, এক একটা দোকান মানে নিম্ন 40 ফিট 50 ফিট। ওই সামনের যে জায়গা, ওদের জায়গাটা হলো ওর বাপের, আর জায়গাটা যদি ওর বাপের পৌরসভার কি, সেই জন্য আমার কথা হলো স্যার, আপনি জয়টা দিন আছেন, চলে গেল কেন আমি জানি না, না ফোনে অফিসারকে অনেকটাই ইচ্ছা করলে উনি জয়টার দিন আছে, আমি মনে করি খেল দেখাই দেবো। উনি খেলটা দেখাবে কিনা দেখাবে, এটা আমি মনে করি আমি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবো। একটা প্রশাসন অনেক কিছু করতে পারে যেটা আমরা পারি। এই ইনশাআল্লাহ এখানকার আরো অনেকে আছে, অনেক কথা বলবে। আমার জানা মতো জামাত বিএনপি যে নেতাগুলো আছে, আমি মনে হয় আপনারা ডাকলে ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন। আমার কথাবার্তায় যদি ভুল টুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। পরিষদের অনেক লোককে দেখা যায় যে দেশে ঘোরাফেরা করছে, অনেকে কাজের মধ্যে রয়েছে। আরো যদি লোক আপনার প্রয়োজন হয়, আমরা সৈয়দপুর জনগণ বলবো যে আপনি লোক দেন, কিন্তু বিশেষ করে যানজট অটোর ঝামেলাটা আপনি শেষ করার ব্যাপারে প্রশাসনিকভাবে, কারণ একজন জনপ্রতিনিধি ভোটের ভয় অনেক কিছুই পারে না, তা আপনার এখানে ভোট করারও কোনো নেই, এবং জনগণের 100% ম্যান্ডেট নেওয়ারও প্রয়োজন নেই। জনগণের ভালো কাজগুলি আপনি করে যাবেন, সৈয়দপুরবাসী আপনাকে আরো বেশি বেশি করে মনে রাখবে। এই আহ্বান থেকে এই 3টি কাজের ব্যাপারে খুব তাড়াতাড়ি পদক্ষেপ আপনারা পৌর পরিষদ দিবেন। আবারও আপনাদের পূর্বের কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আর কিছুদিন থাকলে আরো কাজ হবে এই আশাবাদ ব্যক্ত করে যানজট নিরসন করবে আরো কঠিনভাবে আপনার পৌর পরিষদ কাজ করে। আপনাদের এই অনুরোধ রেখে আমাদের সহযোগিতা সাথে আপনাদের সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা যানজট নিরসনে আসলে যে পদক্ষেপ নিয়েছিলাম সেই পদক্ষেপ স্থিরিত হওয়ার বিষয় বলেছেন। আমরা যখন কাজগুলো করছিলাম ঠিক তার কিছুদিন পরেই রোজার ঈদ চলে আসে, যার কারণে ব্যবসায়ীদের বিশেষ অনুরোধে কিন্তু আমরা সেই সময় রোজার ভিতরে ঈদের আগে এটি বন্ধ করা হয়েছিল। এর পরপরই এবং কোরবানি ঈদের আগে আমরা এটি চালু করতে পারি নাই। একই সাথে যে জনবল নিয়োগের কথা বলেছেন ও বাজেটে যে বিষয়টি নিয়েছেন, আমাদের বাজেটে জনবলের খাতটাতে ধরা আছে। আমরা এবার যানজট নিরসনে এক্সট্রা জনবল বা কীভাবে আমাদের এটা কমানো যায় সেই বিষয়টি রেখেছি, এটা আমরা করবো। আর একই সাথে যে 4টি পয়েন্টে আমরা ট্রাক ঢোকা বন্ধ করেছিলাম, এই 4টা দুটো পয়েন্ট থেকে চুরি করে নিয়ে গেছে। আর ওই যে আমাদের যে বারটা ছিল, আর একটা ইচ্ছা করে বাড়িতে ভিড় দিয়েছে, এটা মেরামত করা আমাদের। আমরা এখন চাচ্ছি যে যেটা করেছে সেটা বারটা একটু আমরা ওইভাবে চিন্তা করে বাড়াইনি, এবার একটু ওই রেলের গেটে যেরকম মোটা থাকে আমরা এবার শক্তপোক্ত দেবো, যেন যে যানবাহন এটি চিন্তা ভাবনা করবে তা যেন ক্ষতি হয় সেইভাবে আমরা এটি মেরামত করে দেবো, তাহলে ট্রাক ঢোকা বন্ধ হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সম্মানিত ব্যবসায়ী যারা আসলে ট্রাক মালিক সমিতি আছে বা আমাদের যে সকল কুরিয়ার সার্ভিস আছে, ব্যবসায়ী বা এগুলো আছে, তারা কিন্তু খুব অনুরোধ করে থাকে তাদের 2 ঘন্টা বিরতি দেন, দুপুরবেলা 2টা থেকে 4টা বিরতি, নানা রকম অনুরোধ। আমরা এটি আশু পদক্ষেপ গ্রহণ করবো। আর ইজি বাইকের ব্যাপারটি যেটি বলেছেন, আসলে একটি শহরে কতগুলো ইজি বাইক থাকতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কোনো নির্দেশ বা নীতিমালা আমাদের মানে সরকারের নেই। এই কথায় এই কারণে কিন্তু আমাদের সৈয়দপুর পৌরসভা রাস্তাঘাটের পরিপ্রেক্ষিতে কতগুলো ইজি বাইকের অনুমোদন দেওয়া যেতে পারে এরকম কোনো আসলে কর্তৃপক্ষর মাধ্যমে বা আমরা যে কারো কাছ থেকে যে যাচাই করে নেব এরকম সুযোগ নেই। আমরা আসলে দেখি যে প্রচুর যানজট, আর ইজি বাইকগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু ইজি বাইকগুলো চলে আসে, শুধু পৌরসভা না। তো দুর্গাপূজা আমাদের সামনে আসতেছে,
দুস্থদের লোক মাঝে আপনি 10 কেজি করে চাল দিয়েছিলেন। এবার আমার আবেদন কমপক্ষে 1000 লোককে আপনি স্যার চাউলের ব্যবস্থা করবেন স্যার, কারণ প্রত্যেকটা ঈদে স্যার ওরা 10 কেজি করে চাউল পায়, কিন্তু আমরা সমাধান ধরে আমরা কোনো চাউল পাই না স্যার দুস্থ লোকদের স্যার। ধন্যবাদ স্যার। হয়েছে সে সকল প্রকল্প কাজ চলমান আছে। অনেকগুলো প্রকল্প আপনারা দেখেছেন, মহিলা কলেজ রোড যেটি এখন পর্যন্ত কাজ চলমান থাকায় বৃষ্টি হলে একটু জনগণের দুর্ভোগ হচ্ছে। আমি অত্র সবার মাধ্যমে সবার কাছে এই বিষয়টি একটু সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি, কারণ আমাদের যে ঠিকাদার প্রথম কাজ শুরু করেছিল ফরিদপুরে ওই যানজট নিরসন নিয়ে আইন শৃঙ্খলা মিটিংয়ের কথা বলছিলাম। সেখানে আমাদের প্রশাসক মহোদয় ছিলেন, আমাদের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ ফরিদপুরে যারা আছেন তেনারা এই আমাদের যে বারগুলো ছিল বারের ব্যাপারে আপত্তি তুলছিলেন। তো আমি আজকের এই আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই যে একটি শহরের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাটা একটা প্রধান পাথর। আমাদের শিক্ষা শহর, শিক্ষার নগরী। সকালবেলা একটা বাচ্চা যদি ওই স্কুল যেতেই আধা ঘন্টা সময় লাগে, যানজটে 1 ঘন্টা সময় লাগে, এটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। আমি আজকে যেটি বলতে চাচ্ছি, এই সমস্যাটা নিরসন করার জন্য একটি ভালো পদক্ষেপ যদি আপনারা গ্রহণ করতে চান আমার সম্মানিত ব্যবসায়ী মহলকে নিয়ে, তাহলে শহীদপুরের যে ট্রান্সপোর্ট অফিসগুলো আছে সেটা শহীদপুরের বাইপাস সড়কের পার দিয়ে টার্মিনাল, শহীদপুর ওয়াক্তা গোলাঘাট মোড়, শহীদপুর রাবিয়া মোড়, এই জায়গাগুলোতে যদি স্থানান্তরিত করা যায় তাহলে ভারী যানবাহনগুলো মাল ওঠানামা বাইরেই হবে, ছোট যানবাহনে সেই মালগুলো শহীদপুরে ঢুকবে। তাহলে কিন্তু আমার মনে হয় ব্যবসায়ীরাও ঠিক থাকবেন এবং আমাদের শহীদপুর যানজট অনেকটা নিরসনের দিক দিয়ে চলে যাবে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। 2025-26 অর্থবছরে এই বাজেট অধিবেশনে সম্মানিত সভাপতি, আমাদের শহীদপুর পৌরসভার সম্মানিত শাসক আছেন, পৌরসভা পরিচালনার সাথে যারা জড়িত এবং সম্মানিত আসলাম। আসলে বাজেটের এই আলোচনা করতে গিয়ে আমরা শহীদপুরের নানা বিষয়ে আলোচনা করছি। এই বাজেট সম্পর্কে আলোচনা করা আমাদের হয়ে যাচ্ছে।